হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল। আবারও চলে আসলাম আপনাদের মধ্যে নতুন আরেকটা রেসিপি নিয়ে। আজকের রেসিপিটা হচ্ছে চুষি পিঠা, খুব সহজেই তৈরি করা রেসিপি নিয়ে। চুষি পিঠা যাদের জন্য একদম ঝামেলা মনে হয়, যে কোনো সময় খেতে ইচ্ছে করে, এইভাবে বানিয়ে রেখে দিলে সংরক্ষণ করে অনেক দিন খেতে পারবেন। চুষি পিঠাগুলো বানাতেও একদম সহজ, শুধুমাত্র আটা দিয়ে তৈরি করে নিতে পারেন। একটা চুষি পিঠা ভাঙবে না, একদম দানাদার জোরে থাকবে। এইভাবে আপনারাও একদম মিহি চিকন চিকন করে বানিয়ে নিতে পারবেন। দেখেন মাশাআল্লাহ অনেকটাই সুন্দর হয়েছে আমার হাতের এই চুষি পিঠাগুলো। আমি শুধু আটা দিয়ে তৈরি করেছি, আপনারা বাসাতে আটা অথবা ময়দা, সুজি সব কিছু দিয়ে বানিয়ে নিতে পারেন। চাউলের গুঁড়ি থাকলে সাথে চাউলের গুঁড়ি দিয়েও আপনারা বানিয়ে নিতে পারেন। তবে আটা দিয়ে তৈরি করে নিলেই একদম টসটসে থাকে, একটা চুষি পিঠাও ভাঙে না। ওইদিকে চুলোর ফ্লেমটা আমি ধরিয়ে দিয়ে স্বাদ মতো লবণটা দিয়েছি। কাপ দিয়ে আমি এখানে 2 কাপ পানি দিয়েছি, পানিটা বলক এসেছে। স্বাদ মতো লবণ দিয়ে আমি আটাটাই দিয়ে আমি একটা ডো তৈরি করে নিতেছি চুষি পিঠাটা বানানোর জন্য। আমি এখানে 1.5 কাপ আটা দিয়ে আমি ডোটা তৈরি করে নিতেছি। দেখেন আমার ডোটা তৈরি হয়ে গিয়েছে। আমি এখন নামিয়ে ভালো করে মুতে নিব। আমি ভালো করে মুতে নিতেছি। চুষি পিঠাটা বানানোর জন্য ডোটাই একদম মিহি হতে হয়, ভালো করে হাত দিয়ে যত পারবেন তত এইভাবে ভালো করে আপনারা একটু ডলে নেবেন। আমি 3 ভাগে ভাগ করে নিতেছি। আমি এখানে একটু ফ্রুট কালার ব্যবহার করব। আর আপনাদেরকে প্রথম আমি একটু নর্মালি সাদাটা একটু দিয়ে আমি একটু পিঠাটা বানিয়ে দেখিয়ে দিতেছি। আপনারা দেখে বুঝতে পারতেছেন আমি সেম প্রসেসে আমি এক ডালা পিঠাই আমি তৈরি করে নিব, যেভাবে আমি পিঠাটা আপনাদেরকে দেখিয়ে দিতেছি। আমি শুধু আপনাদেরকে কয়টা বানিয়ে আমি দেখিয়ে দিতেছি, লাস্ট মুহূর্ত পর্যন্ত আমি একইভাবে তৈরি করব, অথবা হাতের মধ্যে নিয়ে আমি তৈরি করে দেখিয়ে দিব আপনাদেরকে দুইভাবেই। চুষি পিঠাটা বানিয়ে আপনারা সংরক্ষণ করে রেখে দিতে পারেন। সামনে ঈদ আসতেছে, ঈদের সময়ও ঈদের দিনও বানিয়ে নিতে পারেন। অনেকে বয়স্ক মানুষ যারা, ওরা প্যাকেটের সময় খেতে চায় না, ওদেরকেও আপনারা এইভাবে বানিয়ে দিতে পারেন। অথবা বাসাতে যদি মেহমান আসে, মেহমানদেরকে এইভাবে চুষি পিঠাটা বানিয়ে পরিবেশন করে দিতে পারেন। যে কোনো সময় বয়াম ভরে রেখে দিবেন, আপনারা বানিয়ে দিতে পারবেন। দেখেন মাশাআল্লাহ অনেকটাই সুন্দর হয়েছে চুষি পিঠাগুলো। আমি আরও কয়েকটা কালার দিয়েছি, হলুদ কালার, তারপর এখানে আমি রেড কালারটা দিয়েছি, গ্রিন কালারটা দিয়েছি, আর সাথে নর্মাল যে সাদাটা এটা তো আছেই। এখানে আপনাদেরকে আমি হাত দিয়ে বানিয়ে দেখিয়েতেছি। এইভাবে আমি সবগুলো আমি তৈরি করে নিয়েছি দুইভাবে, আপনাদেরকে দেখিয়ে দিতেছি। একদম ছোটো ছোটো করে আমি বানিয়ে নিয়েছি। এভাবে বানাইলে খেতে ভালো লাগে। একটা চামচ দিয়ে আপনাদেরকে দেখিয়ে দিতেছি। মাশাআল্লাহ অনেকটাই দারুণ হয়েছে। এগুলো চুষি পিঠা আপনারা ইচ্ছে করলে শুকিয়েও রেখে দিতে পারেন। আমি এভাবে বানিয়ে শুকিয়েও রেখে দিই। আজকে আমি এগুলো আমি রান্না করব, আপনাদেরকে পরবর্তী ভিডিওতে আমি রান্না করে আপনাদের মধ্যে আমি দেখিয়ে দিব। পরবর্তী ভিডিওটা আমি ঠিক করে রেখেছি, আমি পরবর্তী ভিডিওটা আমি আপলোড দিব কিভাবে আমি চুষি পিঠাটা রান্না করছি। একটা চুষি পিঠাও ভাঙবে না, একদম গলেও যাবে না। তো বন্ধুরা, আপনাদের মধ্যে আমি সব সময় চেষ্টা করি নিত্য নতুন সহজ সহজ ভিডিও নিয়ে হাজির হওয়ার জন্য। এইভাবে চুষি পিঠাটা বানিয়ে বয়ামে ভরে আপনারা অনেক দিনের জন্য সংরক্ষণ করে বছর জুড়ে রেখে দিতে পারেন। আর আমি কালারটা শুধু দিয়েছি দেখা সৌন্দর্যের জন্য। আপনাদের হাতের কাছে যদি কালার না থাকে, আপনারা শুধু নর্মালিভাবে সাদাভাবে বানিয়ে নিতে পারেন। কালারটা দিলে শুধু দেখতে সুন্দর লাগে, এতে কোনো স্বাদের কোনো এরপের নাই। সব সময় চেষ্টা করি বন্ধুরা আপনাদের মধ্যে নিত্য নতুন সহজ সহজ ভিডিও নিয়ে হাজির হওয়ার জন্য। আপনারাও সব সময় আমাকে সাপোর্ট করবেন। আবারও নিত্য নতুন ভিডিও নিয়ে হাজির হব। আল্লাহ হাফেজ।